হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা হেল্পফুল আঁকানো ভিডিও। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেলারা চিনি ছাড়া লেবু শরবতের রেসিপি। তো আমরা দেরি না করে শুরু করে দিচ্ছি সেই চমলক্ষ ভিডিও। প্রথমেই আমরা নিয়ে নেব একটি বাটি। আপনারা চাইলে জগ, গ্লাস, বালতি বা অন্য কিছু নিতে পারেন। এরপর আমরা নিয়ে নেব লেবু। এখানে আমরা সবুজ রঙের লেবু নিচ্ছি। আপনাদের কাছে লাল, নীল, হলুদ বা অন্য রঙের লেবু থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এবার আমরা লেবুগুলোকে কেটে নিব। কেটে নেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করব চাকু। আপনাদের কাছে যদি চাকু না থাকে তাহলে আপনারা দা, বটি, কাঁচি যে কোনো কিছু ইউজ করতে পারেন। দেখতে আমাদের সবগুলো লেবু কাটা শেষ। দেখতেই পারতেছেন যে আমরা সবগুলো লেবু মাঝখান থেকে কেটে নিয়েছি এবং আমাদের এই কয়টা স্লাইস হয়েছে। মূলত আমরা এই কয়টা স্লাইস দিয়েই লেবুর শরবতটি বানাবো। এখানে আমরা লেবুর রস বের করার জন্য নিয়ে নিচ্ছি একটি লেবু চিপনি। এভাবেই আমরা একটার পর একটা লেবুর টুকরা দিয়ে লেবুর রস চিপে চিপে বের করে নেব। আপনারা চাইলে হাতে দিয়েও চেপেও লেবুর রস বের করতে পারেন অথবা ব্লেন্ডারের সাহায্যেও বের করে নিতে পারেন। দেখতেই পারতেছেন যে খুব স্মুথলি আমাদের লেবুর রস বের করা হয়ে গেছে এবং আমাদের এতটা পরিমাণ লেবুর রস হয়েছে। এতটা দিয়েই আমরা লেবুর শরবত বানাবো। অবশিষ্ট যে লেবুর খোসার অংশগুলো থাকবে এগুলো আমরা ফেলে না দিয়ে বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারি। লেবুর খোসার সাথে চিনি মাখিয়ে মুখে স্ক্রাব করলে মুখের যে কালো দাগ থাকে সেটা দূর হয়। ফ্রিজে রাখলে ফ্রিজের দুর্গন্ধ দূর হয়। সাদা কাপড়ের সাথে ভিজিয়ে ধুইলে সাদা কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তো আমরা এগুলো ফেলে দিব না, সব কিছুই সংরক্ষণ করব। আশা করি আপনারা এগুলো ফেলবেন না, কাজে লাগাবেন। এখন আমরা নিয়ে নেব পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের সুগারও ইউজ করতে পারেন। এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপরে আমরা দিয়ে দিব স্বাদ মতো নুন। এখানে আমরা সমুদ্রের সাদা লবণ ইউজ করতেছি। আপনারা চাইলে নদী, খাল, বিল বা পুকুরের কালারিং লবণও ইউজ করতে পারেন, সেটা আপনাদের নিজেদের রুচিগত ব্যাপার। এখানে আমরা ব্যবহার করতেছি ফ্রিজের ঠান্ডা পানি। আপনারা চাইলে ফুটন্ত গরম পানিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দেলারা চিনি ছাড়া লেবু শরবত খাওয়ার সময় চায়ের মতো ফুদিয়ে খেতে হবে। গরম পানি ইউজ করলে আপনারা দেলারা চিনি ছাড়া লেবু শরবত বৃষ্টির মধ্যেও খেতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাদের ঠান্ডা লাগার কোনো ভয়ই নাই। যেহেতু আমাদের গরম লাগতেছে সেহেতু আমরা ঠান্ডা পানি ইউজ করতেছি। এখন আমরা সবগুলো প্রোডাক্ট ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করার জন্য এখানে আমরা ব্যবহার করতেছি একটা টেবিল চামচ। আপনারা চাইলে হাতা, খুন্তি, কাঁটা চামচ যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এবার আমরা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ফিরে আসছি ফাইনাল লুক নিয়ে। এই হচ্ছে আমাদের দেলারা চিনি ছাড়া লেবু শরবতের ফাইনাল লুক। দেখতেই পারতেছেন এটা দেখতে অনেকটা কুল অ্যান্ড এস্থেটিক হয়েছে, অ্যান্ড খাইতেও এটা জাস্ট অসাম হয়েছে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আর আমরা আমাদের আকাইমের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।